তো হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি শেখ ভাইয়ের কোকোনাট মেশিন টিউটোরিয়াল নিয়ে। কেন, যেহেতু এই বাঙালি ভাইয়েরা প্রপার নলেজ না থাকার কারণে এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনটা চালিয়ে বহুত বেশি বেশি টাকা উপার্জন করার চেষ্টা করে, কিন্তু অ্যাকচুয়ালি শুধু টাকা ইনকাম করাটাই কথা নয়। এটা যদি ঠিকঠাক যদি না চালাতে পারে তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। যার জন্য এই যে মেশিনটা দেখছেন, এইটা কিন্তু আমার প্রফেশনাল ওয়ার্ক নয় বা প্রফেশনাল আমার কাজ নয়। আমার যেটা প্রফেশনাল কাজ সেটাও আমি দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো একটা কথা হচ্ছে যে যে বাঙালি ভাইয়েরা এই কেরালা বা লাক্ষাদ্বীপে বা তামিলনাড়ু বা আন্ধ্রাতে এসে যে কোকোনাট মেশিন চালিয়ে যে দিনে 3,000-4,000 টাকা ইনকাম করার চেষ্টা করছেন বা করছেন যারা, তো প্রপার নলেজ যদি না থাকে তাহলে আমরা কত বড় সমস্যার সম্মুখীন হতে পারে। যেমন আমি এই মেশিনটা কিনেছি শুধু বাঙালি ভাইদেরকে শেখানোর জন্য বা বোঝানোর জন্য। আর একটা জিনিস কি, যেসব আমার কেরালার যে বন্ধুর বাড়ি রয়েছে তাদের বাড়িতে ডাব পেড়ে খাওয়ার জন্য। হয়তো কোনো আমার ডাব খেতে ইচ্ছা হলো, তখন আমি সেখানে গিয়ে তার বাড়িতে বলি, ভাই আজকে কিন্তু ডাব খাবো। সে বলে ঠিক আছে, আমাকে কিছু দিয়ে দাও আর তুমি দুটো খাও। সেরকম এটাও যেমন একটা বন্ধুর বাড়ি, এর বাগানে অনেক রকম গাছ রয়েছে, যেমন কি জায়ফলের, কফি গাছ, নারকেল। সমস্যা মেন যেটা ফ্যাক্টর, চলুন পাতি কথা যেটা সেটা আমি আসি। তো সব ব্যাপার হচ্ছে যে মেন ফ্যাক্টর, আমি এই মেশিনটা, যেমন মেশিনটা ভরা ছিল, আমি দীর্ঘদিন বাড়িতে থাকার জন্য মেশিনটা জং ধরে। প্রথমে মেশিন চালু করার আগে এইসব জায়গাগুলোতে তেল দিয়ে দেবেন একটা। তেল দেওয়ার পর তারপরে আপনাদেরকে আমি মেশিন ফিটিং সহ টোটালি কীভাবে উঠবেন, কোন জায়গাতে কোন কী করলে না সমস্যা হয়, সেটা আমি শুধু এই মেশিনটা নয়, কেরালার মধ্যে যত রকম মেশিন এখানে অপারেটিং সিস্টেম যেগুলো করা হয় সেই মেশিনগুলো সম্পর্কে আমি আপনাদেরকে তথ্য দিতে থাকবো। তার কারণ এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি ইউটিউব পেজ থেকে দেখছেন তাহলে আপনারা শেয়ার করে দেবেন। আপনাদের তো দরকার নেই, আপনারা তো বাড়িতে বসে বসে পাবজি গেম, ফ্রি ফায়ার চালিয়েই তো আপনাদের দিন কেটে যায়। যারা বাইরে আসছে বা যাদের ফ্যামিলি একটু জিডিপি লো আছে, যাদের পয়সা দরকার রয়েছে, তারা হয়তো বিদেশে এসে ভাবছে আমরা কম সময়ের মধ্যে বেশি পয়সা রোজগার করব। সে করুক না। এখানে যেমন অনেক বাঙালি এসে গাছ কাটার কাজ করছে, যারা হয়তো 3,000-4,000 টাকা রোজগার করছে। ঠিক আছে, এবার গাছ কাটুক। কাটার সময় প্রপার নলেজ যদি থাকে, এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কোনো সমস্যা নেই। একদিন দুদিন যদি কেরালায় এসে যদি মনে করে যে আমি গাছ কাটবো আর আমার 3,000-4,000 রোজগার করবো, তাহলে কিন্তু বহু সমস্যার সম্মুখীন হতে পারে, বহুত রিস্কের ব্যাপার। অনেকজনের আমি বাঙালির এখানে এক্সপিরিয়েন্স দেখলাম আসার পর থেকে। যার জন্যই আপনাদেরকে একটু গাইড করে দিচ্ছি, যাতে আমি বিশেষ করে বাংলাদেশি ভাই যদি এসে থাকেন, ইউরোপ যাওয়ার আপনাদের প্রয়োজন নেই। আপনারা এখানে আসুন, কোথায় থাকবেন, কী করবেন, কীভাবে মেশিন কিনবেন, কোথায় চালাবেন, মেশিন কীভাবে ফিটিং করবেন, আমার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। কিংবা আমার কমেন্ট বক্সে আপনাদের নাম্বার ড্রপ করুন। আমি সমস্ত একদম ডিটেলস, কোথা থেকে আপনাদের এই মেশিন চালানোর জন্য পেপারস বানানো হবে, আপনারা কোথায় রুমে থাকবেন, কোথায় কী কাজ করবেন, কাজের কন্ট্যাক্টটা, সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে আমি দিতে পারবো। তাহলে আপনারা যদি বাংলাদেশ থেকে দেখছেন, তবুও আপনারা এই ভিডিওটা, আপনারা যদি কেরালা স্টেটে আসতে চান, আমি হয়তো পাসপোর্ট দিয়ে আসুন বা ওয়ার্ক ভিসা দিয়ে আসুন, এখানে এসে ওয়ার্ক করতে পারেন। যেহেতু আপনাদের সৌদি, গালফ, কাতার, কুয়েত যাবার কোনো প্রয়োজন হবে না, তার কারণ যথেষ্ট রোজগার হয়ে যাবে এই মেশিনের দ্বারাতেই। তবে এই মেশিনটা অপারেটিংটা আপনাদেরকে একটু শিখতে হবে। তার কারণ এই শেখার জন্যে এমন কিছু নয়, শুধু 1-8 ঘন্টা আপনি যদি একটু ধ্যান দেন, সেই ধ্যান দিলেই আপনি শিখতে পেরে যাবেন। তো চলুন এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে এই মেশিনটা কীভাবে ফিটিং করতে হয়, সেই ফিটিংয়ের সম্বন্ধে আপনাদেরকে একটু দেখাচ্ছি। যেমন এই যে দেখছেন, এই যে বড় মাথা, যেটা আপনার 10 ইঞ্চি মাথা, 10 ইঞ্চি যে অ্যাঙ্গেলটা রয়েছে, সেই ব্যান্ডটাকে আপনি প্রথমেই ফিটিং করবেন। সেই ব্যান্ডটাকে এইভাবে লাগিয়ে আপনি এইভাবে ধরার পরে একটুকু এইটা পাদানিটা তুলে নেবেন, যেটা আপনার প্যাডেলটা তোলার পর এভাবে তারটাকে ঘুরিয়ে নিয়ে এখানে একটা হুক রয়েছে, সেই হুকের ভিতর পরিয়ে নেবেন। কিন্তু পরিয়ে নেওয়ার পর এখানে একটা ঘাঁটি রয়েছে, এই ঘাঁটিতে পরিয়ে দেবেন। এই ঘাঁটিতে পরানোর পর আপনারা এখানে যেটা দেখছেন, এই লকটা যেটা মোটা দিক রয়েছে, মোটা দিকটা এভাবে ঢুকিয়ে দেবেন। এভাবে ঢুকিয়ে দেবেন, এরপর লক করে দেবেন। এটাও সেমভাবে এটাকে আপনারা লক করে দেবেন। ফির লক করার পর আপনারা কিন্তু এখানে একটা হাত আর এখানে ডান হাতটা দিয়ে একটু চাপ দিলেন। চাপ দেওয়ার দিলে কিন্তু আপনার এটা ফিটিং হয়ে গেল। ঠিক আছে, তারপরে আপনারা 2 নম্বরটা কীভাবে ফিটিং হবে, সেম 2 নম্বরটা এবারে আপনার এটার উপরে ফিটিং হবে। কিন্তু এটা কিন্তু ডান পায়েরটা, বুঝলেন তো, ডান পায়েরটা এভাবে ফিটিং হবে, এটার উপরে লাগবে কিন্তু। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। ঠিক আপনাকে যেমন দেখালাম ওই রকম হুক দিয়েই এভাবে ডান হাতেরটা আপনার হুক দিয়ে ফিটিং হবে।
ফির এইভাবে লকে ঢুকে যাবে আপনার। লকে ঢোকার পর যেমন আপনারা যেমন আমরা ওটা দেখালাম সেরকম সেভাবে এটাকে এরকম সেম একদম সেম টু সেম আপনারা এইভাবে একটু প্রেস করে নিন, বাস এই যে হয়ে গেল আপনার ফিটিং। ঠিক আছে, এইবার ফিটিংয়ের পর আপনাদেরকে একদম প্রপার আমি কীভাবে উঠছে, মেশিন কীভাবে উঠা যাচ্ছে সেটাও আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে আপনি ধরুন বাঁ পাটা দিলেন, বাঁ পাটা দেওয়ার পর চাপ দিয়ে দিলেন, তারপরে ডান পাটা আমি লাগালাম। ঠিক আছে, এবারে দেখুন এটা একটা পা তুলেন, হাতটা উঠালেন, একটুকু নিচের পাটা প্রেস করলেন নিচের দিকে, বাস এটা লক হয়ে গেল। আবার এটা যেমন এটা তুললেন, এটা যেমন এটা লক হয়ে গেল। আবার এটাকে আপনি তুললেন, এটা যেমন তুললেন, এটা প্রেসার দিলেন, প্রেস করলেন, লক হয়ে গেল। আবার হাতটা একটু উঠালেন, এরকম লক হয়ে গেল। ঠিক আছে, এইভাবেই আমরা ওঠা যাবে। আর যেটা সমস্যা হচ্ছে ঠিক আবার এইভাবেই আমরা লুজ রাখবেন, এইভাবে প্রেস করে টানবেন, এটা হয়ে গেল, এইভাবে করবেন। তো আপনারা যে যেখান থেকে দেখছেন এই চ্যানেলটা, আপনার যদি মনে হয় যে এটা একটা ইনফরমেটিভ ভিডিও বা আপনাদের জানকারি কিছু পাওয়া গেছে এখান থেকে, তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইকও করে দেবেন, শেয়ার তো করবেন অবশ্যই। আর একটা জিনিস যেটা সবথেকে বড়, যেটা বেশি বিপদ ঘটে এই নারকেল পাড়া মেশিন দিয়ে, সেই বিপদটা কেন ঘটে সেটা আমি আপনাকে এবার বলছি লাস্ট পয়েন্টে। যেমন হচ্ছে যে এই মেশিনটা একদম উপর যাওয়ার পর কিন্তু মাথার উপর যেই দিকটা আপনার পাতা রয়েছে সেখানে তো ওঠা যায় না। এটা লাস্ট আপনার যেখানে নারকেলের যে ইয়েগুলো রয়েছে পাতাগুলো সেই অবধি ওঠা যায়। কিন্তু ওখান থেকে ওঠার পর যদি কোনো গাছে আপনাকে যদি অনার বলে যে আমার গাছের মাজাটায় যদি ওষুধ দিতে হয়, তাহলে কিন্তু এই মেশিন থেকে আপনার দেওয়া যাবে না। তখন কিন্তু এই মেশিনের উপরে আপনাকে উঠে মেশিন দুটো ওইখানে ছেড়ে গিয়ে আপনার গাছের পাতা ধরে উপরে গিয়ে আপনাকে ওষুধ দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি কোনো সময় এই জায়গাতে ভাবলেন যে এই জায়গাটা পাটা উঠিয়ে দিয়ে এখানে যখনই আপনি পা দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু মেশিন নিচে পড়ে যাবে, আর আপনি পড়ে যাবেন। কখনোই ওই ভুলটা করবেন না, তার কারণ এই মাথাতেও পা দেওয়া যাবে না, এই মাথাতেও পা দেওয়া যাবে না। আপনাকে জল লোড এইখানেই এখানে আমি 1 কুইন্টাল 100 কেজি 150 কেজি 200 কেজি অব্দি লোড দেন, কিচ্ছু হবে না। এখানে টোচেন তার আছে, দেখছেন আপনি ক্রেনের যে তারগুলো ব্যবহার হয় সেই তার লাগানো আছে। মেশিনটা একদম পুরো টেকনোলজি মেশিন রয়েছে, যার কোনো সমস্যা হবে না। কিন্তু যদি ব্যবহার করতে আপনাদের কোনো ত্রুটি হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু বড় সমস্যার সম্মুখীন হতে পারে। যার জন্য আপনাদেরকে বলে দিলাম কখনোই এই জায়গাতে কিন্তু আপনারা লোড দেবেন না। লোড দিলে কিন্তু মেশিনটা দেখবেন নেমে গেল, বুঝলো তো। আপনারা যা লোড দেওয়ার এখানে পা দানিতে দেবেন, পা দানিতে লোড দেওয়ার পর যখন আপনার উপরে ওঠার প্রয়োজন হবে তখন আপনি গাছের এখানে পা দিলেন, এখানে পা দেওয়ার পর বাগুর পাতাতে ধরে আপনি উঠতে পারেন। তো চলুন, এর পরের দিন আপনি যদি এই ভিডিওটা আপনারা অন্যান্য ভাষাতেও পাবেন পরের দিন ইনশাল্লাহ।